বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বাস করি তোমরা প্রতিনিয়ত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করছো। আজ আমি তোমাদেরকে পড়াবো বিএসসি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র ক্যালকুলাস 1 এর উপর আমরা আলোচনা করব। আসলে আমরা আলোচনা শুরু করি। ক্যালকুলাস 1 এই চ্যাপ্টার টু সি, আমরা 2C এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো সরাসরি আমরা প্রয়োগে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল 2 তে আমাদের আছে x = 5/2 বিন্দুতে নিম্ন লিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো বা যাচাই করো। তো ফাংশনটি দেওয়া আছে f of x এর মান 1 যখন x <0, মানে যখন x এর মান 0 এর চেয়ে ছোট তখন fx এর সমান 1 হবে। এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো fx এর মান 1 + sin x যখন x এর মান 5/2 এর চেয়ে ছোট, 0 এর সমান অথবা 0 এর চেয়ে বড়। থার্ড কন্ডিশন হলো fx = 2 + x - 5/2 তার স্কয়ার যখন x is greater than or equal 5/2, অর্থাৎ x এর মান 5/2 এর সমান অথবা 5/2 এর থেকে বড়। এই কন্ডিশনে fx এর মান হবে 2 + x - 5/2 তার স্কয়ার। আমরা x = 5/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। তোমরা x = 0 বিন্দুতে একই ফাংশনের অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করবা। সলিউশন: x = 5/2 বিন্দুতে fx এর অবিচ্ছিন্নতা আলোচনা করো। তাহলে অবিচ্ছিন্নতা আলোচনার শুরুতে আমরা করব লিমিট x → 5/2 প্লাস f of x। তো f of x এর মান উদ্দেশ্য হলো 5/2 অথবা তার থেকে বড় এমন কন্ডিশন f of x এর এখানে বসাবো। তাহলে f of x এই ক্ষেত্রে আমাদের বসবে 5/2 এর সমান অথবা তার থেকে বড়। এই চিহ্ন দ্বারা আমাদেরকে এটাই নির্দেশ করছে। তাহলে আমরা বলবো f of x এর মান হবে 2 + x - 5/2 তার স্কয়ার। x → 5/2, x এর মান 5/2 এখানে বসাই দেব। x এর পরিবর্তে আমরা 5/2 বসাবো। 5/2 যখন বসাবো 5/2 কাটা যাবে, 0 স্কয়ার তার মানে 2 থাকবে। দ্যাট মিন্স 2 + 5/2 - 5/2, 5/2 কাটা তার মানে 0 স্কয়ার, তার ফলাফল থাকবে মাত্র 2। আবার লিমিট x → 5/2 মাইনাস একটা প্লাস নিব বা মাইনাসের লিমিট নিব। সেই ক্ষেত্রে f of x লিমিট x → 5/2 মাইনাস শব্দের অর্থ হলো 5/2 এর থেকে ছোট হবে। 5/2 হবে না, 5/2 এর সামথিং ছোট হবে। সেই কন্ডিশন যখন আমরা নিব, তাহলে আমরা কন্ডিশন 5/2 এর থেকে x এর মান ছোট, তখন আমাদের এই কন্ডিশনটা প্রযোজ্য। তাহলে আমরা এই কন্ডিশনে আমরা লিখব f of x এর মান 1 + sin x। ঠিক 1 + sin x x এর স্থলে 5/2 বসাবো। sin 5/2 মানে sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি মান sin 0 = 1, sin 90 ডিগ্রি sin 0 = 0, sin 90 ডিগ্রি মান হবে 1। তাহলে আমরা লিখব 1 + 1 = 2।
এবং আরেকটা কন্ডিশন দেখতে হবে, অবিচ্ছিন্নতা যাচাই করতে আরেকটা কন্ডিশন লাগবে f অফ পাই বাই 2 ফাংশনের মধ্যে পাই বাই 2 প্রয়োগ করব, x এর পরিবর্তে পাই বাই 2 সরাসরি বসাবো, যেখানে x এর মান পাই বাই 2। তো সেই কন্ডিশনে আমরা বসাবো x এর সমান যখন পাই বাই 2, x এর মান যখন পাই বাই 2 তখন আমরা বসাবো 2 প্লাস x মাইনাস পাই বাই 2 তার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে x এর পরিবর্তে পাই বাই 2 বসাবো, পাই বাই 2 মাইনাস পাই বাই 2, পাই বাই 2 কাটা, তার স্কয়ার, তার মানে 0 স্কয়ার, 0 স্কয়ার মানে 0, তাহলে শুধু থাকবে 2। তাই আমরা পাইলাম তিনটা লেভেলের ক্ষেত্রেই আমরা প্রুফ পেয়েছি মান। তাহলে f অফ x লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস f অফ x লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস f অফ x এবং f অফ পাই বাই 2, যেহেতু লিমিট x টেন্ডস টু পাই বাই 2 f অফ x লিমিট x টু পাই বাই মাইনাস 2 f অফ x ইকুয়াল f অফ পাই বাই 2 ইকুয়াল টু 2, তার মানে তিনটা মান সমান। সুতরাং আমরা বলতে পারি x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে fx ফাংশন অবিচ্ছিন্ন। আর যদি সমান না হতো তাহলে আমরা বলতে পারতাম বিচ্ছিন্ন। ফাংশনটি x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে ফাংশনটি fx ফাংশনটি বিচ্ছিন্ন। তাইলে আমরা অবিচ্ছিন্নটা পরীক্ষা আমরা করে নিলাম। এখন আমরা দেখব x ইকুয়াল পাই বাই 2 বিন্দু fx ফাংশন অন্তরীকরণ যোগ্যতা, আচ্ছা অন্তরীকরণ যোগ্য কিনা সেটা আমরা যাচাই করব। সেটা যাচাই করতে যাই আমরা শুরু করব প্রথমে লেফট ডেরিভেটিভ। এটা হলো লেফট ডেরিভেটিভ, f প্রাইম মানে একবার ডেরিভেটিভ। তো এই লেফট ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা লিখব লিমিট s টেন্ডস টু 0 0 মাইনাস, যেহেতু আমরা লেফট লিখছি এখানে মাইনাসটা নিব, লেফট লিমিট f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h, এটা ছিল সূত্র। তাই আমরা যেহেতু f অফ a প্রাইমের পরিবর্তে a এর পরিবর্তে পাই বাই 2 লিখছি, আমাদের কন্ডিশন x ছিল পাই বাই 2 বিন্দুতে, আমাদের সূত্র ছিল x ইকুয়াল a বিন্দুতে, এর পরিবর্তে পাই বাই 2 বসাবো। তাহলে আমাদের সূত্র হবে f অফ a প্লাস h এর পরিবর্তে পাই বাই 2 প্লাস h মাইনাস f অফ পাই বাই 2 বাই h। লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাসের কন্ডিশনটা নিব যখন আমরা এই কন্ডিশনে f অফ পাই বাই 2 প্লাস h, তাহলে আমরা লিখব 1 প্লাস সাইন, যেহেতু 1 প্লাস সাইন x এর মান আমরা বসাবো পাই বাই 2, আমরা একটু সহজভাবে আলোচনা করছি f অফ পাই বাই 2 প্লাস h এখানে বসাবো, পাই বাই 2 প্লাস h, পাই বাই 2 প্লাস h যদি এখানে বসে তাহলে এখানেও বসবে 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস h মাইনাস f অফ পাই বাই 2। তো মাইনাস f অফ পাই বাই 2 এর মান 2 আমরা আগে কন্ডিশনে পাইছিলাম, এই যে f অফ পাই বাই 2 যখন মান বসাইছি সেখানে 2 পাইছি, এইজন্য এটা 2 বসাইছি। তাহলে আমরা লিখব f অফ পাই বাই 2 প্লাস h এর পরিবর্তে আমরা লিখব এখানে f অফ পাই বাই 2 প্লাস h। যখন এখানে মানটা লিখব এখানে 1 প্লাস sin x এর স্থলে হবে পাই বাই 2 প্লাস h, তাহলে x এর স্থলে পাই বাই 2 প্লাস h। আর f অফ পাই বাই 2 যখন শুধু পাই বাই 2 লিখব সেই ক্ষেত্রে আমরা মান পেয়েছি আমরা আগেই বের করে নিয়েছিলাম, সেটা হবে 2, এখানে 2 বসাবো বাই h। লিমিট টেন্ডস টু 0 মাইনাস 1 প্লাস 9 h sin পাই বাই 2 প্লাস h, যেহেতু sin পাই বাই 2 আমরা জানি যদি 90 ডিগ্রি হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বিজোড় সংখ্যা 1 ইনটু 90 প্লাস h, এই ক্ষেত্রে চেঞ্জ হবে, sin এ cos হবে, তো 1 প্লাস cos h মাইনাস 2 বাই h। এখানে আমরা লক্ষ্য করব 1 এবং মাইনাস 2 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 1 থাকবো, তো ওই মাইনাসটা আমরা কমন নিব, কমন নিলে হবে মাইনাস 1 মাইনাস cos h। তোমরা দেখো হওয়া উচিত ছিল cos h মাইনাস 1, তো cos h মাইনাস 1 আমরা এক লাইন শর্ট হইছে, তোমরা প্রয়োজনে লাইনটা করে নিতে পারবা, এরকম করতে পারবা, আমি একটু গ্রাফ দেখাই দিলাম, তোমরা ইচ্ছে করলে এরকম করতে পারবা cos h মাইনাস 1 বাই h, এরকম করে নিতে পারো। আমরা পরের লাইনে মাইনাস কমন নিছি 1 মাইনাস cos h বাই h, তো লিমিট টেন্ডস টু মাইনাস থাকবো 1 মাইনাস cos h এর সূত্র 2 sin স্কয়ার h বাই 2
বাই এইচ। এখানে আমরা মাইনাসটা বাড়িয়ে নিলাম, লিমিট এস টেন টু জিরো মাইনাস, এখানে সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু তার স্কোয়ার ইন্টু এইচ বাই টু। আমরা ফলো করি, এই যে এইচ বাই টু, লক্ষ্য করো এই যে এইচ বাই টুটা উল্টায় দাও, তাহলে এইচ বাই টু হয়ে গেল। আচ্ছা, আর সাইন এইচ বাই টু আগেই ছিল, তো সাইন এইচ বাই টু স্কোয়ার ছিল আর এইচ বাই টু স্কোয়ার ছিল না, তাহলে এখন এইচ স্কোয়ার বাই ফোর হওয়ার কথা। এইচ স্কোয়ার বাই ফোর, যেহেতু এইচ স্কোয়ার এইচ একটা বেশি চলে আসছে, সেই লক্ষ্যে এখানে এইচ নিব, ওইটা একটা কাটা যাবে, আর এখানে ফোর হবে, ফোর হলে এখানে অতিরিক্ত টু দিব, ওইটু কাটা যাবে, তার মানে এই টুই থাকবে। তাহলে আমরা লিখতে পারি সাইন এইচ বাই এইচ, সাইন এইচ বা সাইন এক্স বাই এক্স যদি হয় সেক্ষেত্রে তার মান ওয়ান। তাহলে আমরা লিখবো মাইনাস, এই সমান মাইনাস, এখানে এখানে সূত্রেরই মাইনাস, ওয়ান দিতে পারো, না দিলে সমস্যা নেই, এইভাবে লেখা যাইব, ওয়ান দিয়ে দিয়ে ভালো, দিয়ে দাও মাইনাস ওয়ান ইন্টু এটার মান ওয়ান স্কোয়ার, আর এইচ এর মান জিরো, এইচ এর মান জিরো বসাবো, জিরো, তাহলে আমার পুরো মানটাই জিরো হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাইছি এটা আমরা লেফট ডেরিভেটিভ। একইভাবে আমরা এই পাশে আমরা তোমরা রাইট ডেরিভেটিভ নিবা, রাইট ডেরিভেটিভ, অথবা আগে রাইট ডেরিভেটিভ পরে লেফট ডেরিভেটিভ। তো রাইট ডেরিভেটিভ, রাইট ডেরিভেটিভের আমরা লিখছি লিমিট টু জিরো প্লাস, তার মানে জিরো প্লাস, রাইট ডেরিভেটিভ ক্ষেত্রে প্লাস জিরো প্লাস নিয়ে নেবে, আর লেফট ডেরিভেটিভ জিরো মাইনাস নেবে। তো রাইট জিরো প্লাস তখন নিচ্ছি এফ অফ পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু বাই এইচ। এই ক্ষেত্রে আমরা এফ অফ এক্স চলে যাব, এফ অফ এক্স যখন চলে যাব পাই বাই টু প্লাস এইচ এখানে আমরা বসাবো, বসানোর পরে মাইনাস এফ অফ পাই বাই টু বাই এইচ। এখানে আমরা লক্ষ্য করতেছি যেহেতু এটা আমরা প্লাস দেখাচ্ছি, রাইট ডেরিভেটিভে প্লাস দেখাচ্ছি, তার মানে আমরা বড়টা দেখাবো, পাই বাই টুর সাথে বড় এমন একটা মান হবে, পাই বাই টুর সাথে বড় এক্স এর মান পাই বাই টুর সাথে বড়, তাহলে এই ফাংশনটা হবে টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু। আচ্ছা, টু প্লাস, খেয়াল করো, টু টু প্লাস এর প্লাস এক্সেস স্থলে বসাবো, এক্সেস স্থলে আমরা বসাবো পাই বাই টু প্লাস এইচ, তো এক্স যেখানে আছে এক্সেস স্থলে পাই বাই টু প্লাস এইচ, আর মাইনাস পাই বাই টু এখানে ছিল, এটা থেকে যাবে, আর মাইনাস এফ পাই বাই টু এর মান মাইনাস টু, যেটা আমরা আগে দেখেছিলাম এখানে এই লাইনে, যদি এক্স এর পরিবর্তে পাই বাই টু বসাই, এক্স এর মানটা যখন পাই বাই টু বসাই, এক্স এর মানটা যখন আমরা পাই বাই টু বসাই তখন আমরা এই মানটা পাই। অথবা তোমরা আমরা যদি এই লাইনেও বসাই, এখন দেখাচ্ছি কি এক্স এর মান সরাসরি সরাসরি পাই বাই টু, তো এক্স এর মান সরাসরি যখন পাই বাই টু হয়, তো এক্স এর মান সরাসরি পাই বাই টু বলতে এটা হবে না, এটি হবে। তারপর লক্ষ্য করতেছি, তাহলে পাই বাই টু কাটা, তাহলে শুধু আমাদের এইচ থেকে, তো এইচ তার স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার নিচে হবে এইচ, এইচ এ কাটা শুধু এইচ থাকবে, শুধু এইচ থাকবে। এখন এইচ এর মানটা আমরা বসাই দিই, এইচ টেন্স টু জিরো প্লাস এইচ টেন্স টু জিরো প্লাস, মানে এখানে এইচ এর মান জিরো বসাবো, এইচ মান জিরো বসাবো, জিরো হবে। তাহলে আমরা রাইট ডেরিভেটিভ এবং লেফট ডেরিভেটিভ দুটার মানই জিরো পেয়েছি। তো যেহেতু রাইট ডেরিভেটিভ ইকুয়াল লেফট ডেরিভেটিভ, সুতরাং x ইকুয়াল পাই বিন্দুতে x ইকুয়াল পাই বাই 2 বিন্দু fx ফাংশন অন্তরীকরণযোগ্য। তাইলে লেফট ডেরিভেটিভ এবং রাইট ডেরিভেটিভ যদি সমান হয় আমরা বলতে পারবো x ইকুয়াল টু a বিন্দুতে fx ফাংশন অন্তরীকরণযোগ্য। যেহেতু x ইকুয়াল টু এর পরিবর্তে এখানে আমাদের উল্লেখ আছে x ইকুয়াল পাই বাই 2, সুতরাং আমরা এখানে অবশ্যই বলবো x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে fx ফাংশন অন্তরীকরণযোগ্য। তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে সেম মানের অঙ্ক তোমরা দেখে নিবা, আশা করি বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা হয় তা আমাকে ইনবক্সে নক করবা, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এগুলি সলিউশন করে দিব। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় ধরবো। তো তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবো, তোমরা নিজের বাসায় অবস্থান করবে আর আমাদের ক্লাসগুলো
নিয়মিত অনুসরণ করবা। এই অনুরোধ রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।